দেখা হলো আমি মরা ব্যাগ ধরলাম না, তাহলে এই যে মরছে না সঙ্গে সঙ্গে একটু তো ছটফট করবে, তাই আবার একটু দাঁত দিয়ে চাপ দিচ্ছে, যত চাপে ব্যাংকটার মনে আছে বলেছে বাঁচবি যদি নড়বি না, একেবারে চুপ। তো সাপটা ভাবছে যা আমার ধরা বেকার পেয়ে গেল, কেননা এই মরা ব্যাগ ধরলাম একটু নড়ে না চড়ে না কিছু করে না। এদিক ওদিক দেখে না নড়ছে চড়ছে দেখে মাটিতে ছেড়ে দিয়েছে, এই মরা ব্যাগ খেয়েছি আনন্দ পাওয়া। যখনই ছেড়ে দিয়েছে আর তখন সে আধমারা হয়েছিল, মানে চুপচাপ ছিল, তো সেবারে ব্যাংক করে দেখবেন এদিক ওদিক দেখছে, মানে সুযোগ খুঁজছে এদিক ওদিক দেখতে দেখতে পায় না, কাছাকাছি ছিল একটা ডোবা, হ্যাঁ এদিক ওদিক দেখতে একেবারে লাভ দেখতে লাভ একদম ডোবা সর্বনাশ করেছে। ব্যাংকটা হাতটা তখন চমকে উঠলেন, হায় 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 কি হলো, আমি ভেবেছিলাম মরে গেছে, তার মানে কি হলো বলো, ভগবানের যে কথা শুনবে সে বাঁচবে, আর ভগবানের কথা যে না শুনবে সে ওই সাপের মতো দুর্দশা হবে। ঠিক আছে, তো বলো রাধা রানী কি, বলে কৃষ্ণ কানাইয়া কি, বলে বৃন্দাবন ধাম কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো ধরে ছড়া ভালো না ছেড়ে ধরা ভালো, মেয়েরা সিদ্ধান্ত দুটি দিলে, সেটা কি মালিনী বলছে আগে ধরবো তারপরে ছাড়বো। আমাদের সংসারে কি হয় মায়েরা, অনেক মায়েরা দেখবেন বিড়াল পোষে না, বিড়াল পোষে তো, বিড়াল ইঁদুর ঘরে যখন দেখে তখন কেমন হয়, আর তার যখন বাচ্চা প্রসব করে সেই দাঁত দিয়ে ধরে নিয়ে যায়, সেটাও একটা ধরা, আর যখন ইঁদুর শিকার করে সেটাও একটা ধরা, তাই না? মুখ দিয়ে দুজনকে ধরছে, কিন্তু কিন্তু ইঁদুরকে যখন ধরছে রক্তাক্ত হচ্ছে, আর সেই মুখ দিয়ে যখন নিজের সন্তানকে ধরছে তখন কি হচ্ছে, স্নেহের দাঁত দিয়ে ধরে নিয়ে এখান থেকে ওখানে যাচ্ছে, ওখান থেকে ওখানে যাচ্ছে, বিড়ালটার কোনো কষ্ট হচ্ছে না বাচ্চাটা, এটা একটা ধরা। কেন বলুন তো, মা বিড়াল যখন তার বাচ্চাকে ধরে, বাচ্চা মায়ের প্রতি ভরসা করে, বলে ওগো মা গো, মা গো আমি জ্ঞানহীন ভাষাহীন, আমি ভাষাহীন ভূপতি, আমি অজ্ঞান বালক, আমি তো কিছু জানি না, তুমি আমায় ধরো, তুমি আমায় ধরো। ওয়েরা মানে সন্তান মাকে ভরসা করে, তাই স্নেহের দাঁত দিয়ে তাকে নিয়ে যায়, এটা একটা ধরা। আর বৃন্দাবনে কারা গিয়েছে মায়েরা, একটু হাত দেখালে তো, বৃন্দাবনে গিয়েছে, গিয়েছেন বৃন্দাবনে? আচ্ছা, ভক্তের থেকে বানরের অত্যাচার বেশি না? বৃন্দাবনে বানরের মা বানর কিন্তু তার বাচ্চাকে ধরে না, ধরে বাচ্চা মা বানরকে ধরে, এটা একটা ধরা, তাই না? তো কেমন ধরা, বাচ্চা বানর মাকে বলে মা আমি তোমায় ধরবো, তুমি আমায় ধরো না। কিন্তু এখানে রক্ষা থাকে মায়েরা, মা বাবা তখন বলে ধরবি ঠিক আছে, যদি একবার ছেড়ে পড়ে যাস সারা জীবনের মতো তোকে গ্রহণ করবো না। দেখবেন লক্ষ্য করে, আর কোনোদিন যদি যান, যখন বাচ্চা এই উদর থেকে ধরে না, এই গাছ থেকে ও গাছে লাফিয়ে যায়, ও গাছ থেকে ও গাছে লাফিয়ে যায়, এই বিল্ডিং থেকে ও বিল্ডিং এ যায়, যেতে যেতে কোনো প্রকার যদি বাচ্চাটা পড়ে যায় না মায়েরা, মা বানর তখন গিয়ে মা এদিক ওদিক চার ঘাট মেরে বলে যা আজ থেকে সারা জীবনের মতো তোকে পরিত্যাগ করলাম। কেন বলুন তো, ভক্তের ভগবান, অহংকারের কেউ নয়। মা বানর বলে তোর অহংকার হয়েছিল, তাই না? তুই তো মাকে ভরসা করিস না, এমন অহংকারে হলে ভগবান তাকে ক্ষমা করিবে না।
মতো বলি ভগবান এখন হবে না, কোনো বৈষ্ণব এসে যদি বলে অনেক তো খেলে খাওয়া দাওয়া করলে, এবার একটু গুরুচরণে আসবে না, একটু দীক্ষা নাও, একটু নিরামিষ খাও, একাদশী ব্রত করো, আমরা কি বলবো? না বাবা এখন সময় হয়নি, বয়স হলে দেখা যাবে, বয়স হলে একটু একটু খাই না, এখন ছাড়া যাবে না, বয়স হলে মাছ মাংস খাওয়া ছেড়ে দেবো, অসৎসঙ্গ ছেড়ে দেবো, তারপরে দীক্ষা নেব, নাম করবো, ভজন শুনবো। মানে এটা ছেড়ে ধরা পারবে কি? ছেড়ে ধরবো বললে কেউ কোনোদিন পারবে না, ধরে ছাড়বো বললে তবেই পারবে। কেন? গুরুচরণ আশ্রয় করলে গুরুর কৃপাতে নিজে থেকে তোমার মধ্য থেকে অহংকার চলে যাবে, অভিমান চলে যাবে, হিংসা চলে যাবে, তখন তুমি কৃষ্ণ কৃপা পাবেই পাবে। আজকের কি হলো? মালিনী বললেন ধরে ছাড়বো। আমার ভগবান দাঁড়িয়ে আছে, এখন কি করা যায়? ও মায়েরা এদিক ওদিক দেখছে, এদিক ওদিক দেখছে গো, কি গো? কৃষ্ণের সঙ্গে কে এসেছিল মায়েরা? কে এসেছিল কৃষ্ণের সঙ্গে? হ্যাঁ, শ্রীরাম সুদাম রাম সুদাম আছে তো, কিন্তু সুবল সঙ্গ ছাড়া হয়নি, সবাই চলে গেছে, তাই না? সবাই চলে গেছে, সুবল পাছে পাছে যাচ্ছে, এদিক ওদিক যাচ্ছে। ও মায়েরা আজ কি আনন্দ, কি আনন্দ গো! আলি মোহে লাগে বৃন্দাবন নিকো, মোহে লাগে